নিয়েছি আর পালং শাকগুলো দেবো। বেগুন পোড়া অত, আর এটা দেখছে পালং শাক নেবে তুলে তার মধ্যে একটু হালকা সকালবেলা যেহেতু বাড়িতে কেউ নেই তাই সকালবেলার আজকে বাড়ি পুরো ফাঁকা আছে। বাড়িতে কেউ নেই না, আছে বৌদি ওরা আছে, মানে আমাদের বাড়িয়ালি বৌদি ওরা আছে, আসলে পাশের ঘরে ওরা নেই। সেই জন্য আজকে সকালবেলা ভিডিওগুলো শুরু করতে পারলাম, নাহলে কি বলো সকালবেলা মানুষ যাতায়াত করে সব কিছু করে, তা মানুষের কারোর অসুবিধা করে তো আমি আর ভিডিও শুরু করতে পারি না, শুরু করবও না, সেটা তোমরা ভালো করে জানো। তো সকালবেলা কিন্তু আমার প্রচুর কাজ থাকে, আমি কিন্তু ঘুম থেকে চোখ খুললেই আমার কাজ। আমি কিন্তু ঘুম থেকে উঠি সেই 5টা 10, 5, 15 এরকম উঠি আর কি। তখন উঠে কিন্তু সমস্ত কাজ করি। বর কিন্তু এতক্ষণে কাজে বেরিয়ে চলে গেছে, এখনও 7টা বাজেনি। ছেলে এবার মানে পড়তে বেরোবে, তা আমি বললাম বাবাকে, শোনা বাবা আমার একটু ক্যামেরাটা ধরে দিয়ে যা, উঠান ধুচ্ছি ততক্ষণ, তারপরে তুই চলে যা। তো বললো ঠিক আছে মা, তুমি তাড়াতাড়ি করো। তার জন্য দেখো বাসনটা আগে রেখে দিয়েই, ভিজিয়ে দিয়ে আগে উঠানটা ধুয়ে নিচ্ছি। কেন এখন আমার গামলা তো ভরে গেছে, ওরা তো নেই যেহেতু, ওদের গামলা তো জল লাগবে না, আমার গামলা ভরবে, তো জল তো আমি নষ্ট কোনো প্রকারই করি না আর কি, যতটা লাগে ততটা। এবার সেই জন্য এই জলটা এখানে খালি করে নিলে তারপরে আমি জলটা ভরতে দিয়ে তারপরে আমি ঘরটরগুলো মুছতে পারবো আর কি, সেই কারণে। তো সেই জন্য দেখো আগে উঠানটা ধুয়ে ঝাড় দিয়ে নেব, নিয়ে তারপরে হচ্ছে ঘর মোছার কাজটা করব। ততক্ষণ ওইগুলো ধুয়ে টুয়ে বসিয়ে দেবো, ওগুলো জল পড়বে। আর যেখানে আমার এই ব্যারেল ট্যারেলগুলো থাকে, সকালবেলা তো সব দিন মানে চান করার পর জামা প্যান্ট কাচি তখন খালি করি, তখন সব দিন ঘষে ওঠা হয় না। তো আজকে যেহেতু ওই জায়গাটা খালি আছে, তো ওই জায়গাটা ঘষাঘষি করব, ঘষাঘষি করে তারপরে ওগুলোতে জল টল কিন্তু ভরবো। আর সকালে খালি পায়ে জলের মধ্যে কাজ করতে মানে পাটার তলাটা না ভীষণ জ্বালা জ্বালা মতন করছে ঠান্ডার চোটে। কিন্তু জুতো পরে করলে কী হয় বলো তো, ওই যে মলয়া দিদিভাই বললো, শিবানী, থাইরয়েডের জন্য হাত থেকে জিনিস পড়ে যায়, কিন্তু আমার তো বয়স হয়েছে, তোমার তো আর বয়স হয়নি। হ্যাঁ, আমার হচ্ছে শরীরটা কী বলো তো দিভাই, আমার বয়সের থেকেও বেশি আমার হচ্ছে দুর্বলতায়, আমার দুর্বলতা থেকে হাত পা থেকে আরও জিনিস পড়ে যায় সব কিছু, এতটাই শরীর দুর্বল। আমি মানে ক্যামেরায় তো বলতে পারি না, অনেক কিছু থাকে যে অনেক শরীরে অনেক প্রবলেম আছে, সেগুলোও বলে উঠতে পারি না। তো যে কারণে আমার কিন্তু ওই জিনিসপত্র পড়ে যায়। তো আমি এই যে জুতো পরে যখন এই তাড়াহুড়া করে সকালবেলা কাজ করবো না, পাটাও স্লিপ খেয়ে যায়। তোমাদের সেদিনকার দেখালাম না, বলেছি ভুলে গেছি, বেরিয়েছিলাম ওই যে টিপের পাতা কিনতে, তখন হচ্ছে রাস্তার মধ্যে পা ফেলেছি, পুরো পা মচকে যাতা, 2 দিন ধরে সে পায়ে ব্যথা নিয়ে কিন্তু থেকেছি, কিন্তু সেটা দেখায়নি। অনেকে মনে করে যেহেতু সবাই বলে যে আমি নাকি দেখিয়ে সিম্পাতি আদায় করি আর কি, সেজন্য ওইগুলো তোমাদের কাছে আর বলে ওঠা হয় না আর কি। তো দেখতে দেখতে দেখো ঘরটা মুছে নিয়েছি, এবার কিন্তু যাব বাসন কোসনগুলো ধুতে। আজকে আবার অনেকটা বাসন, যেহেতু নিরামিষের দিন, এটা কিন্তু শনিবারের মানে শনিবার সকালের ভিডিও, শনিবার দিন অনেক বাসন পড়ে নিরামিষে, তোমরা জানো। তো এখন দেখো ওই ড্রামটা ওখানে ভরে গেছে, আর এই বালতির জলটা ধুয়ে নিয়ে এই বালতিটাও ভরে রেখে দেবো, রেখে দিয়ে তারপরে বাসনগুলো মাজবো। আর কি বলো, কাজ সংসারে এমন, যদি মানে ঠিক গুছিয়ে না করতে পারো না, সারাদিন কেটে গেলেও তোমার কাজ কিন্তু আর শেষ হবে না, কাজ তোমাকে মানে সারাদিন লেগে যাবে। এমনিতে সংসারের কাজ দেখবে সারাদিন লেগে যায়, আর গুছিয়ে না করলে এই বাসন মাজা, ঘর মোজা, খাওয়াতেই মানে সময় কেটে যাবে এক্সট্রা করে, আর তুমি কোনো কাজ আর করে উঠতে পারবে না। ওই জন্য সব মানে একটার পর একটা, কোনটার পর কোনটা করলে সুবিধা হবে। এই দেখো আমি ঘর মুছতে গেলাম, তখন আমি এই জলের ড্রাম ভরে, বাকি জলটা আমার ভরে গেল। এটাই যদি আমি এখন যদি করতাম বা বাসন মেজে করতাম, তাহলে জল ভরার জন্য আমাকে অপেক্ষা করতে হতো। হ্যাঁ, জল ভরার জন্য আমাকে অপেক্ষা করতে হয়, সেটা কখন, যখন আমাদের পাশে ওরা থাকে তখন। কেন, আমরা 1 গামলা নিলে সকালে, ওরা 1 গামলা নেবে, তারপর আবার আমরা 1 গামলা নেবো, তখন ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে জল ভরতে হয় আর কি। কেন, সকালবেলা তো সবারই কাজের তাড়া থাকে, সবারই জলের প্রয়োজন হয়, তাই না? মানে সকাল কেন, জলের প্রয়োজন সবসময়ই হয়, আর কাজের তাড়াটাও সবারই থাকে, সবার সংসারে সবারই তো কাজ আছে। তো সেই জন্য দেখো, দেখতে পাচ্ছ, তাই কতগুলো বাসন আছে, আজকে অনেকগুলো বাসন আছে। আসল কথা, কালকে তো মেজে রাখিনি, সেজন্য আজকে অনেকগুলো বাসন গো। আর এই সকালবেলা না এই ঠান্ডা জলে অনেকগুলো বাসন মাজতে খুব কষ্ট। সকালবেলা যে গামলায় যে জলটা পড়েছে, সেই গামলার জলটা কি বলো তো, ফার্স্টের জল পড়ে তো, পাইপে যে জলটা থাকে না, সেই জলগুলো মোটামুটি সকালের দিকে আসে, আর সেই জলটা এতটাই ঠান্ডা, পুরো বাসি জলের মতো, পুরো কনকন কনকন করে, জানো তো। আর এই দেখো অতগুলো বাসন কিন্তু মাজা ঘষা সব হয়ে গেছে। এবারে হচ্ছে এই যে বাসন কোসন ধুয়ে টুয়ে নিয়ে এখন হচ্ছে মানে রেখে দিয়ে তারপর আমি চান করব, চান করে তারপর শাক আছে, শাক দেবো, ঠাকুরের একটু নাম করব, নাম মানে ঠাকুরের জপ করি আর কি। সকালবেলাটাই তো সময় পাই, সারাদিনে তো সময় পাই না যে ঠাকুরের সামনে গিয়ে বসবো,
আর সারাদিনে তো মানে সকালে চান টান করি, আর দেখবে চান টান করে ভালো করে একটু সুস্থভাবেই ঠাকুরকে পুজো দেওয়া ভালো লাগে, নাহলে কিন্তু ভালো লাগে না আর কি। তো এই চান টান করে তারপর ঠাকুরের জপ টপ করার আছে, করবো, শাক ধোবো, নাইটি ধোবো, সব কিছু ধোবো। আর আজকে তো আর বাজার যাওয়ার নেই, তবে শীতের মৌসুমে না জানো তো এখন না বাজারে মাছপত্রের দাম কিন্তু খুব বেড়েছে, মাংসপত্রের দামও খুব বেড়েছে আর কি। কারণ শীতের সময়টা না পিকনিক টিকনিক এটা ওটা থাকে, তো তখন একটু দামটা বেশি হয়। কাল পালং শাকটা এনেছিলাম, কালকে তো সর্ষে শাক করেছিলাম। আর পালং শাকগুলো দেখো এই শীতকালের তরতাজা, এটাই তুমি যখন গরমকালে আনবে না দেখবে পরের দিনই পচে পুরো গোবর হয়ে গেছে, খেতেই পারবে না। তবে এবছর বৃষ্টি বাদলের জন্য শাকটা একটুখানি কমই, কিন্তু বা বাজারেও কিন্তু কম। অন্য অন্য বছর এই টাইমে কত রকম মানে নোটে ফোটে শাক, লাল শাকগুলো ভর্তি থাকে, এবারে গিয়ে দেখলাম না তেমন নেই। এখন অবধি শীষ পালং তেমন একটা ওঠেনি, এই ছোট পালং শাক, এখনও পালং শাক 10 টাকা করে আটি জানো তো বিক্রি হচ্ছে। তো আমি 10 টাকা আটি ছিল, এই যেখানে দাদার থেকে এনেছি, দাদার কাছে 5 টাকা করে আটি পেয়েছি। আসলে অনেকটা বেলা হয়েছিল ওদের ট্রেন ধরার সময়, আর অনেকটা শাক রয়ে গেছে। ওরাই বলছিল যে বাজারের মানে খরিদ্দার নেই, ভালো না, শীত তো সবজির দাম একটু কম হলে আর ঠান্ডার মধ্যে না লোকের বাজার যেতে চায় না, তারা ঘরের সামনে থেকে বাজার নিয়ে নেয় আর কি। আর আমার মতো কিছু পাবলিক আছে যাদের অভাব অনটনা শেষ হয় না জীবনে, তারাই দৌড়ে যায় বাজারে। আর এই দেখো এই যে দেখতে পাচ্ছ, এটা বালাপোস্টটা ভাঁজ করে নিচ্ছি। তবে দুটো বালাপোস্ট গায়ে দিয়েও শীত মানছে না। পাশের বাড়ির বৌদি বলছিল যে একটু ব্ল্যাঙ্কেট কিনে নিও মোটা ধরনের, ওটাতে তোমাদের শীত মানবে। তবে একটা ব্ল্যাঙ্কেটের দাম এখানে প্রায় 1000 টাকার বেশি আরও। আমার বোনরা কিনেছিল কয়েক বছর আগে 2200-2300 টাকা। আমি একটা বিছনা ঝাড়া ঝ্যাঁটা কিনতে হবে প্লাস্টিকের। যাবো হচ্ছে পুকুর পাড়ে ভিডিও আপলোড দিতে, প্রচুর হাওয়া, সকাল থেকে তো ঠান্ডা হাওয়ায় কাজ করেছি, আর পুরো মুখ হাত পা ফেটে গেছে বুঝেছো তো। আর এমনি তো কিছু নেই, হয়তো কিছু লাগাতাম না, সর্ষের তেল লাগাতাম, আর লোকে বলবে যে এখন পেয়েছো বলে তাই এই কথা বলছে না, কিছু নেই। মুখে লাগানোরও আমরা কিছু লাগাই না, কিন্তু এগুলো দেখছি আজকে ঠান্ডা হয় অনেকটাই ফেটে গেছে। এখন আছে যেহেতু সেই জন্য লাগাচ্ছি, না থাকলে লাগাতাম না, সর্ষের তেল লাগিয়ে ঘষে নিতাম, ঘষে চলে যেতাম, এই হচ্ছে ব্যাপার। একটু মুখে নিয়ে নিলাম আর একটু হাতে নিলাম, আর কোথাও নিই না। যেগুলো ছেলে মাখে, ছেলে এখানে ওখানে পড়তে যায় তাই ছেলে মাখে, লোকে বললো পাচ্ছ, তাই পাচ্ছি, দিয়েছে মাখার জন্যই তো দিয়েছে, রেখে দেওয়ার জন্য তো দেয়নি, শীতকালে মাখবো সেই জন্য তো দিয়েছে, বলো তাহলে মাখবো না বলো। লোকেরটা পেয়ে না দিলে মাখতাম না, সর্ষের তেল মাখতাম, কি আছে, তাই না? সুতোবাদী বলে যায় ঠিকঠাক করে জবাব দিবি, একদম যারা বলবে তাদের জবাব দিবি মুখের উপরে। দিলাম, এই মুখে একটু লেগে আছে, চলো ঠোঁটে ফোটে লাগিনি। শুভ সকাল সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, তোমাদের আশীর্বাদ ভালোবাসায়। তো এখানে রোদ্দুর আছে দাঁড়ালে না গরম, আর ওইখানে পুকুর পাড়ে গিয়ে ভিডিওটা ছেড়েছি, ওখান থেকে এখানে আসলাম, ও আবার গেল গামলা বালতি নেবে বলে আমাকে আবার ডাকছে, পুরো কান টানগুলো আমার ধরে কটকট করছে। আর সকালবেলা থেকে অনেক কাজ, আমার ওই বিছনা ঝাড় দেওয়ার একটা ঝাড়ু কিনতে হবে, ওই যে প্লাস্টিকেরগুলো বেরিয়েছে না, শিক ঝাড়ু আছে কিন্তু উপরে থাকে আর হয় না। ওই যে বাসন নিচ্ছে, আমাকে ডাক দিল, সকাল দিয়ে অনেক কাজ হয়েছে, এখন আজকে আবার নিরামিষ রান্না বান্না আছে, অনেকগুলো কাজ বাকি আছে, কাজের আর সীমা নেই। আর আমি তো কাপড় জামা নেই, শাড়ি ফাড়ি দিয়ে কাঁথা বানাতে দিয়েছি, তো ওই জন্য আর এগুলো নেওয়ার প্রশ্নই নেই, আর এগুলো দরকারও নেই। এখানে রাস্তার কিছু কাজ হচ্ছে, ঘর ঘর করে আওয়াজ হচ্ছে, এই জন্য এদিক দিয়ে সবাই যাচ্ছে। তো ছেলে আসুক তারপর। 370 টাকা মানে তো তোমার কি হচ্ছে 160 টাকা করে, 120 টাকা করে, 100 টাকা। এই যে দেখো, এই যে দিদিভাইকে কত ওর নিচ্ছে বাসন কোসনার, কত নতুন নতুন শাড়ি, কালকে নাকি সব নতুন নতুন শাড়িগুলো দিয়েছে। এ বলে যে আমার জানো তো মুন্নিদি, একবার কোনো শাড়ি পরলে দ্বিতীয়বার আর পরতে ইচ্ছা করে না। থালা একটা বাটি, সেদিন নতুন নতুন শাড়ি দিয়ে দিয়েছে, আজকে নতুন নতুন জামা কাপড়, একবার কি দুবার পরে ও ভালো লাগে না, ও বলে যে মুন্নিদি আমার কোনো শাড়ি একবার পরলে দ্বিতীয়বার আর পরতে ভালো লাগে না, বুঝেছো? তো আছে, শখ আছে, জিনিস আছে, পয়সা আছে, তা আলাদা ব্যাপার। আর আমাদের তো আমরা কতবার যে পড়ি তার কোনো ঠিক ঠিকানা নাই, এ হচ্ছে ব্যাপার। আমি ভিডিও আপলোড হয়ে গেছে, এখন যাই, ছেলে দেখি, ছেলে আসেনি, আসলে আমি ওখানে দাঁড়িয়েছিলাম, ছেলে আসেনি। আর হচ্ছে রান্না বান্না সবজি টবজি ততক্ষণ কাটি, ও ততক্ষণ আসুক, আজকে একটু ধীরে সুস্থ হয়তো বেলায় চান করবে, দেখা যাবে, সত্যি থাকো। এত ঠান্ডা হাওয়া,
পাগল করে দেবে বলেন, আমি পাগল হয়ে যাব। অন্ধকার দেখাচ্ছে কেন, ওইদিকে পর্দাটা রয়েছে। সকালবেলা তো শাক টাক কেটে ধুয়ে নিয়েছি, আর কালকে কি সবজি এনেছি তোমাদের সাথে শেয়ার করাই হয় না। ও আজকে এটা কিছুটা খেতে হবে। ঝিলমিল সিতারা কি ছাইয়া। নতুন ঝুড়িতে টমেটো রেখেছি গো, টমেটো। কাঁচা টমেটো আমার মতো কারা কারা ভালোবাসে বলো তো? কাঁচা টমেটোর চচ্চড়ি মাছ দিয়ে, আমুদি মাছ কদিন ধরে খুঁজছিলাম, তখন শিম কাঁচা টমেটো দিয়ে বা কাঁচা টমেটো দিয়েও বা শিম ফুলকপি দিয়ে পেঁয়াজকালি দিয়েও খেতে ভালো লাগে, কিন্তু দুঃখের বিষয় সেই সময় পাচ্ছিলাম না। আবার বাজারে, রেল বাজারে গেলে অনেক কিছু পাওয়া যায়। এখানে আজকেও টমেটোর দাম হচ্ছে 80 টাকা। আমাকে বললো, আমি ভিডিও ছাড়তে গেছিলাম তখন। আমি বললাম কেন, রেল বাজারে তো কম। বলছে কত, 60। আমি যে 60 আছে 50 আছে, দেখে শুনে। আমি যেমন 50 টাকা দিয়ে এনেছি, এরকম দেখে শুনে বেছে তোমাকে আনতে হবে। একটু কমে নিতে গেলে তো তোমাকে মানে খাটতেই হবে, তাই না? হচ্ছে ব্যাপার। কাঁচা টমেটো এনেছি 30 টাকা করে, 500 এনেছি, বেশি আনিনি। আবার যাবো কবে। আর মূলোগুলো এনেছি, বুঝেছো, এইগুলো এতগুলো মূলো এনেছি 10 টাকা। তবে সব মূলোগুলো ভালো না, আছে কিছু। আর গাজর দেখতে পাচ্ছ, এই দেখো একটাই রেখেছি। এই একটা গাজর রেখেছি কেন, ছেলে বিরিয়ানি করছে। ওই ইসে 1 জানুয়ারির দিন ইচ্ছা আছে। কালকে তো গাজরগুলো হালুয়া খাওয়া হয়ে গেছে। 1 জানুয়ারির দিন ইচ্ছা আছে যে গাজরের করবো। গাজর, একটু শশা এনেছি 500 আনলাম। সেই সকালবেলা দিয়ে কাজ করছি, তারপরে ভিডিও আপলোড করতে গেছি। সেখানে কি ঠান্ডা হাওয়া গো, পুরো কান টান একবার আমার জড়িয়ে দিয়েছে একেবারে। এত ব্যথা করছে যে কি বলবো। আর আমার একটু সমস্যা আছে, আমার যদি ঠান্ডা লাগে না, আমার গলা ব্যথা করে, কান ব্যথা করে। আমি ডাক্তার অনেক আগে দেখিয়েছিলাম। ডাক্তার বলেছিল তোমার ঠান্ডা লাগলে গলা ইনফেকশন করে, সেই জন্য তোমার কানটাও ব্যথা করে আর কি। আর যখন ব্যথা করে না, আমি মানে বেশি সমস্যা করে আমার বাঁ কানটা। তো এখানে বলছিলাম কথা, হ্যাঁ, কিন্তু ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছিলো, তাই একটুখানি আবার ছোট করে নিলাম। দুটো ফুলকপি এনেছি 25 টাকা দিয়ে, লাউ এনেছি 15 টাকা দিয়ে। তোমাদের সাথে বলছিলাম, আর বেগুন, এখন শীতের বেগুন তো বড় বড় মোটা মোটা আর একদম থপকা থপকা। আর এই বেগুনের ভাজা পোড়া সবই ভালো লাগবে। তবে কানা বেগুন নিয়ে এসেছি, মানে 16 টাকা করে কিলো এনেছি। ভালো বেগুনটা 30 টাকা। এটা একটু বেছে বুছে নেবো আর কি, সেই জন্য একটু শিম বেগুন এইসব সব কিছু এনেছি। শীতের সবজি তো, আর আমাদের মতো ঘরে সবজিটা বেশি। এখন মাছের দামটা একটু বেশি, তার জন্য একটু মাছটাও কবে হবে কবে হবে না তার তো আর ঠিক ঠিকানা নেই। শীতের বেগুন পোড়া খেতে হেবি ভালো লাগে, জানো তো। আর শনিবার বেগুন পোড়া খেলে নাকি বলে যে বড় বাবার যে থাকে সেইটা নাকি কেটে যায়, বুঝেছো। আর এখনকার বেগুনে একটু দানা ফানা নেই, দেখো একদম তুলতুলে। আর বেগুন ভাজা হবে, আর বেগুন পোড়া করব। আর ভাত আর বেগুন পোড়াটা আগে বসাই, তারপরে একে একে সব করব। আর পালং শাক করবো, সকালে ধুয়েছি। আর করবো কুমড়ো দিয়ে, বেগুন দিয়ে, মূলো দিয়ে, সিম দিয়ে, দুটো কড়াইশুঁটি দিয়ে একটা তরকারি করবো ধনেপাতা দিয়ে। আর এই নতুন আলুগুলো দেখতে পাচ্ছ, সব ধুয়ে চলে এসেছি। নতুন আলুর প্রচণ্ড মাটি থাকে তো, সেই জন্য ধুয়ে চলে এসেছি। আর নিরামিষে ছেলে যাবে একটু পরে পড়তে, ও বড়িও দেবো তার সাথে। কালকে একটা দোকানে নতুন বড়ি এনেছি, 50 গ্রাম বড়ি এনেছি, 10 টাকা নিয়েছে। এখন দেখি বড়িটা মানে খেয়ে কেমন, তারপরে মানে বোঝা যাবে আর কি। তাহলে পরে বেশি করে আনবো, নাহলে আনবো না। এই শীতের দিনে একটু ছোলা, তারপর একটু বড়ি, এগুলো খেতে বেশ ভালো লাগে। বড়ি দিয়ে কোনো তরকারি, শাক টাক, পাঁচমিশালি তরকারি, লাউ এনেছি, লাউ ঘন্ট, এই বড়িগুলো হলে বেশ ভালো হয় মানে। আর কি, আর হচ্ছে ওই কি বলে, এই ছোলা হলে, যে ছেলে মুড়ি খেলো এখন, সব সময় তো শশা থাকে না, তো একটু ছোলা কড়াইশুঁটিগুলো দিয়ে কি করবে? ওই 5 টাকাতে একটু দেবো। খিচুড়ি খাওয়া বলে 250 কড়াইশুঁটি এনেছি 10 টাকা দিয়ে। তো কটা এখানে মানে হয়েছে, বুড়ো কড়াইশুঁটি আছে, তাহলে একটু 5 তরকারিতে দিয়ে দিই। তাই 5 তরকারিতে দিয়ে দেবো। দেখি মঙ্গলবারটা দেখি কবে খিচুড়ি খেতে পারি। আর সকালে যে শাক কটা ধুয়ে রেখে দিয়েছি, তো চলো এগুলো কাটাকাটি করো। বন্ধুরা, শাক বসিয়ে দিয়েছি। এই যে সব সিম বেগুন অল্প মূলো আর দিয়ে, আর সাদা মূলো তো, তাই সব সাদা। আর এই যে অল্প করে বড়ি ভেজে রেখে দিয়েছি, আর পালং শাক কেটে নিয়েছি। আর পালং শাকগুলো দেবো, সবই অল্প অল্প করেই রান্না করবো, জানো তো, নিরামিষ তো। আর বেগুনটাই যে অলরেডি পুড়িয়ে নিয়েছি। এখন শীতের বেগুন পোড়া খেতে হেভি লাগে।
এটা হতে হতে আমি এখন পাঁচমিশালি সবজিটা কাটবো, কারণ এটা হওয়া এখনো বাকি আছে জানো। তো দেখো হচ্ছে বন্ধুরা, এখানে বসে পড়েছি সবজি কাটতে, আর বেজে এই বেগুনটা কাটতে নিলাম। মনে করলাম ভালো হবে না আর কি, মাসি এই বেগুনটা আমাকে এমনিই দিয়েছে। আবার অনেকে আবার বলবে হ্যাঁ এমনি শুধু তোমাকেই দেয় না গো, ভালোবাসার কিছু মানুষ আমাদের তোমাদের আশীর্বাদে তৈরি হয়েছে। যেমন এই সোশ্যাল মিডিয়াতে তৈরি হয়েছে, বাজারে যে দাদার থেকে যে মূলো আর ওই যে মূলো, তারপরে কি নিলাম দাদার কাছ থেকে, মূলো আর সিম এগুলো নিলাম। সেই দাদা হচ্ছে মানে সে দাদা আমার বড় জানে, দাদা আসে অনেক গ্রাম থেকে। ওই দাদাটাও মানে খুব ভালোবাসে, দাদাটা ভালোবাসে এই কারণে যে হয়তো দাদার কোনো সবজিপাতি বিক্রি হচ্ছে না, আমি আমার মুখে বড়াই করে বলছি না, সে দাদা বলেছে তাই তোমাদের বলছি। কোনো হয়তো সেদিন হয়তো ভালো করে বিক্রি হয়নি, আমি গিয়ে দাঁড়ালাম যে আমি হয়তো নিলাম আর কি কোনো সবজি, তারপরে আমি যখন বাঁচতে শুরু করি কোনো সবজি তখন দাদার দোকানে ভিড়ই ভিড় হয়। তাই জন্য দাদা আমাকে একদিন হঠাৎ করে আমি যে মানে আমি বলছি তখন যে দাদা এটা দাও, এই দেখো আমি আসলাম আর ভিড় হলো। বলছে হ্যাঁ তুমি সত্যিই আমার লক্ষ্মী, যেদিন আমার বিক্রি বাটা হয় না তুমি আসলে কিন্তু সেদিন আমার সব মানে শতে শতে সব অনেকটাই বিক্রি হয়ে যায়। তো সেই জন্য দেখো মূলো নিয়েছি, আমি যখন দাদার দাম মানে কমাই একটুখানি, তখন ওই দাদা কী বলো তো, হয়তো 15 টাকা কিলো বললো, আমি হয়তো 1 কিলো নেবো, তখন আমি তো দাদা 12 টাকা দেবে, বললো ঠিক আছে নাও। তারপরে কিন্তু আমাকে 2-1 বেশি দেয়। যে মাসির কাছ থেকে বেগুন নিয়েছি সে মাসিও কিন্তু তাই, এতটা ভালোবাসে কেন, সেই কোন ছোটোবেলা থেকে দেখছে এই মাসি আমাকে বাজার করতে। সেই মাসি বলে সে কোন ছোটোবেলা থেকে তোকে দেখছি, কত মানুষ বদলে গেল কিন্তু তুই সেই রয়ে গেলি, তোর আর কপাল থেকে কষ্ট গেল না। সেই গল্পই করছিল আজকে জানো তো। তা আমাদের পাশে বাড়ি একটা বৌদি আছে, রাজুদার বউ, সেও সেখানে বেগুন নিচ্ছিল। তখন বলছে তুমি চেনো মাসি? বলছে সেই কোন ছোটোবেলায় যখন এখানে কাজে আসতো পাশে, তখন থেকে ও বাজার করে, ওকে তখন থেকে আমি চিনি। মেয়েটা এতটা মানে যাই হোক, ওই বৌদিকে বলছিল। তো ওই বৌদি আবার হাসছিল, তখন বলল হ্যাঁ আমাদের পাড়াই তো থাকে, দুটো বাড়ির পরে থাকে, তো এই সত্যিই খুব ভালো, কিন্তু ওর যা জমিপত্র নিয়ে হলো সেখানে আর কিছু বলার নেই। তো সেই গল্পই হচ্ছিল, অনেকক্ষণ হয়েছে। তো যে দাদার থেকে মূলো নিয়েছি সে দাদার থেকে মূলো নিলাম। তো মূলো ছিল যা 1 কিলো মূলো আমি নিয়েছিলাম, তারপর 4-6টা যা ছিল বললো তুমি নিয়ে যাও, ওটা ওটা আর লাগবে না, ওটা আর বিক্রি করবো না। বললাম দাদা শীষ পালং নেই তোমার কাছে? বললো হ্যাঁ আছে, শীষ পালং ছিল আজকে বিক্রি হয়ে গেছে। তো 500 কাঁচা টমেটো নিয়েছি, মূলো নিয়েছি দাদার কাছ থেকে, আর একটা যেন কি নিয়ে 30 টাকা হয়েছে আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তো এইভাবে তোমাদের ভালোবাসা সাপোর্ট আনন্দ করে যেন জীবনটা কাটাতে পারি, যত দুঃখ কষ্ট আছে সব যেন তোমাদের আশীর্বাদে সব কিছু যেন মুছে যায় আমার জীবন থেকে। দেখি শাকের কি অবস্থা, শাক কি বলছে। সবজি দিয়ে করলে না শাকটা বোঝা যায় না, দুয়াটি শাকটা যদি একবারে দিয়ে দিতাম তাহলে হয়তো শাক শাক বোঝা যেত। এটা হয়ে এসছে, নতুন আলু তো, নতুন আলু তো। একটু ভাতটাও কি বলছে, ভাতও বলছে কথা, ভাতও হয়ে আসার মুখে হয়ে গেছে। আর পালং শাকটা হচ্ছে সেই লেভেলের টেস্ট হয়েছে জানো তো, মানে ঝালে নুনে একদম ফাটাফাটি হয়েছে। আর এখানে বসাবো এখন এইগুলো, কেটে কুটে নিয়েছি আর ঝটপট ঝটপট করে কেটেছি। আজকে 5 ফোড়ন দিলাম, তেজপাতা দিলে ভালো হতো, আর তেজপাতা আবার ভালো লাগে না, একটু তেজপাতার শাক তরকারিতে না তেজপাতার একটা বিচ্ছিরি গন্ধ আছে। আমার তো সব থেকে প্রিয় কী বলো তো, কুমড়োটা, কুমড়ো বেগুন এগুলো আমি খুব ভালোবাসি। কুমড়োর তরকারি দিয়ে ভাত খেতে ভালোবাসি, বেগুনের তরকারি দিয়ে ভাত খেতে ভালোবাসি। জল দিতে একটু মা, জল দেবো? বিকেলে জল নেই, কালকে রাতে জলটা ছিল ওটাই সে আছে। বোতলটা দিতে হবে। ভাতটা দেখেছিস কেমন আমার ফলস হয়ে যাচ্ছে, নাড়াতেই পারছি না। রান্না করছিলাম আর এই দেখো গ্যাস শেষ হয়ে গেছে, তরকারি হতে গিয়ে এই যে গ্যাসটা শেষ হয়ে গেছে। ছেলেকে বললাম বাবা তুই, ওই যে ছেলে গান করেই যাচ্ছে দেখো, ওটা ফেলে দাও তো, এইটা ফেলো,
এই সিলিন্ডার সরালে এই ময়লা এই খোসার এটা পড়ে যাবে, বুঝেছো? ওইটা এটাও ফেলো। ও সিলিন্ডারটা এখন রেগুলেটর খুলতে পারবে তো? রেগুলেটরটা বন্ধ করো, বন্ধ করো, নিচে দেবো। হ্যাঁ নামা, চলো খুলতে পারো। হ্যাঁ চলো। গ্যাসটা শেষ হয়ে গেছে বলো, এই টাইমে শেষ হয়ে গেল, কি বলবো বলো তো, আর ভাল লাগে না। চলো গ্যাসটা লাগিয়ে নিই আমি, তারপরে তোমাদের দেখাচ্ছি। এই যে লাগালাম, ছেলে লাগিয়ে দিয়েছিল কিন্তু ওই রেগুলেটরটা উঠছিল না ভালো করে। ও বলছে মা আমি ভয় পাই যে ওই রেগুলেটরটা যদি এখন এই মুহূর্তে ভেঙে যায়। বাবা আজকে তারিখ লিখে দেবে, হ্যাঁ তাহলে বোঝা যাবে। জ্বালাই, রান্না হতে হতে রাখো। ওদিকে নতুন বুটটা ওটা তুলে দেবো, যদিও বুটটা ছিঁড়ে গেছে আর পরা যাবে না। তো যাকে গ্যাস আজকে তারিখে লাগলো, আজ কত 27 তারিখ, তাই তো? চলো এটা হোক। নিচে মেঝে থেকে যখন চকির উপর এসে একটু বসি না, বা এখানে এসে কাত হয়ে পিঠ ব্যথা করে, তখন নেমে আর নিচে যেতে ইচ্ছা করে না, জানো তো। এখন চালিয়ে নিয়েছি অনেক দিন পর, আজকে একটু মোটু পাতলু চালিয়েছি, যেহেতু শান্ত পরিবেশ সেই জন্য মোটু পাতলু চালিয়েছি। আর গ্যাস তো শেষ হলো বছরের শেষে, তবে এবছর খুব মানে অনেক কিছু পেয়েছি তোমাদের কাছ থেকে, ভালোবাসা পেয়েছি, তোমরা অনেক কিছু, অনেক ভালো ভালো দিদিভাইদের পেয়েছি, যাদের সমস্ত দিদিভাইরা, যতই দিদিভাই সবাই অনেক, তারপরে কিছু কিছু দিদিভাই দাদাভাইদের জন্য আমাদের মুখে হাসি ফুটেছে, আমরা ভালো আছি, আমাদের অনেক কিছু। এবছরটা জানি না, অন্য বছর হচ্ছে বছরের শেষটা কিছু ভালো দেয় না, এবছরটা দেখলাম যে প্রথম দিক থেকে না, বেশ বছরের মাঝামাঝি থেকে একটু হলেও ভালো। তবে আজকে মনে হয় তরকারির কালারটা একদম সাদা ঠাস করছে, হলুদটা মনে হয় কম হয়ে গেছে গো। দেখছি এর আবার কি ব্যবস্থা করা যায় সেটাও দেখতে হবে। আর হচ্ছে তোমাদের ভালোবাসা সাপোর্টে আগাচ্ছি, এক পা দুপা করে। তো দেখা যাক আগে কি হয়, আগেরটা আগেই উপরওয়ালাই জানে। তরকারিটা দেখি কি ব্যবস্থা করি, একটু তেল হাতার মধ্যে গরম করে ফোড়ন, ওর মধ্যে একটু হলুদ দিয়ে ওর মধ্যে দিই, নাহলে শুধু কাঁচা হলুদ দিলে গন্ধ ছাড়বে। দেখলে সব কিছুর কায়দা জীবনে দেখো, এবার কালারটা সুন্দরভাবে হয়ে এসেছে, দেখে নিয়েছো? একটু ঝোল আছে, ঝোল মাখা করব। আর এটাকে দেখো কালারটা ফেসে হয়ে গেছিলো, কেন কাঁচা হলুদ যদি তুমি দাও তাহলে তোমার তরকারিটা গন্ধ ছাড়বে, বিচ্ছিরি গন্ধ ছাড়বে, সেজন্যে ওটা ওইটা করলাম। বুঝলো, জীবনে সব রকম বুদ্ধি মাথায় রাখতে হয় গো, কি আর করবো। এ দেখো চলে এসেছি, তারপরে বেগুনটা ছাড়াতে আর কি। আর বেগুনটা এত সুন্দর না, মনে হচ্ছে ছাড়াতে সব গলে মানে পড়ে যাবে, এরকম মানে পুরো তুলে যাকে বলে। তবে বেগুন পোড়ায় আমি একটুখানি পেঁয়াজ দিয়ে খেতে ভালোবাসি, জানো তো, পেঁয়াজ হলে খুব ভালো লাগে আমার। এই একটু লঙ্কা দিয়ে খুব একটা ভালো লাগে না গো। তবে কড়াইয়ের মধ্যে যে ভর্তা আগের বছর শীতে করেছিলাম, ওরকম ভর্তা করলেও আমাদের খুব ভালো লাগে, কিন্তু তাতেও তো পেঁয়াজ রসুন টমেটো সব লাগবে। আর দেখো দেখতে বড়মশাই কিন্তু কাছ থেকে চলেও এসেছে। আজকাল একটু কাছে কাজ করছে, বেশ 3টে বাজতে না বাজতে চলে আসে আর কি। আগে তো সে 3:30 বেজে আসতো, আমার খুব অসুবিধা, তখন ওই জল টল ভরা রাখা, আমার হা করে বসে থাকতে হতো 4:30 5টা বাজতে, আর খেতেও 4:30 পৌনে 5টা বেজে যেত। এখন 3টের সময় এসে ধরো চান করতে, আধ ঘন্টা, খেতে আরও আধ ঘন্টা 4টে। তবে শীতকালের বেলা তো 4টে মানেও কিন্তু কম কিছু না, 4টে মানেও কিন্তু সেই অন্ধকার হয়ে আসে। কি আর করব, কিছু করার নেই, খেতে আমাদের বড্ড বেলা হয়ে যায়। আজকে নিরামিষের দুপুরের খাওয়া দাওয়া, এই দেখো এখানে দেখতে পাচ্ছ ভাত, এখানে বেগুন পোড়া, অত বড় একটা বেগুন পুড়িয়েছে, আর কইটুকু হয়েছে দেখো, যেটা দিয়ে একজনেরও খাওয়া হবে না। এটা তরকারি করলে কিন্তু দুজনের আরামসে খাওয়া যেত। আর এটা দেখো পাঁচমিশালি তরকারি, দেখেছো কত সুন্দর হয়েছে। তবে আমি যেরকম ফোড়ন দিলাম আগে বলিনি, আর এটা হচ্ছে পালং শাক। আমি যেরকম ফোড়ন দিলাম ওটা কি বলো তো, তেলের মধ্যে ডাইরেক্ট যদি হলুদ দাও, হলুদটা পুড়ে যাবে, তরকারি কালারটা কালো হয়ে যাবে। সেক্ষেত্রে একটু ফোড়ন দেবে, দিয়ে যখন হাতায় যদি কখনো এরকম দাও, তো তেলটা গরম থাকা সত্ত্বেও তুলে নেবে, তুলে তার মধ্যে হলুদটা তাড়াতাড়ি দেবে, এই গরম তেলের মধ্যে হলুদটা সুন্দরভাবে হয়ে যাবে। আর এই যে আমার বরে চলে এসেছে, 3টে বাজে, তেল মাখছে, যেহেতু আজকে তাড়া নেই সেজন্য দেখো ধীরে সুস্থে করছে, জল ভরার চাপ নেই, বুঝেছো তো, ওই জন্যে ছেলেকে খাই দেবো, ছেলের এখন পড়তে যাওয়ার আছে। আর এই যে তরকারিটা ধনেপাতা টমেটো কড়াইশুঁটি বড়ি শিম
আর যেটুকু হচ্ছে একটু হালকা লাগছে, কারণ কি বলো তো, আমরা তো তেল খুব বেশি খাই না। আর তার মধ্যে শিম আর বেগুন থাকলে দেখবে তরকারির রং একটুখানি হয় কালো কালো, ফটফটে হয় না, এই হচ্ছে ব্যাপার। সিলিন্ডার শেষ হয়ে গেছে, গ্যাস শেষ, নতুন গ্যাস, বুঝেছ, বছরের শেষ আর গ্যাসও শেষ। চলো খেতে দিই। সবাইকে শুভ সন্ধ্যা। সবাই কেমন আছে? আশা করি ভালো আছে। বাজে রাত 9টা, ছেলে পড়তে গেছে সেই বিকালবেলা, আর আমি সেই এখন বসেছি, চা খেয়েছি, সন্ধ্যাবেলা কিছু খাইনি। আসলে সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে না যদি একটু কি বলে, যদি একটু ওই যে একটু নিমকি টিমকি খেতে ইচ্ছা করে, কিন্তু পেরে ওঠা হয় না আর কি সংসারের চাপে। তাই মা ফোন করেছিল, মার সাথে তাই গল্প করছিলাম যে ছোটবেলা থেকে বাপের বাড়ির লোকে ভালো মন্দ খেয়ে জীবন কাটায়, আমাদের তো সেটা হয়নি। আর এখন এসেছি সংসারের চাপে, নিজের মুখে 10 টাকার জিনিস দিতে পারি না। তা বিস্কুট বা শুকনো মুড়ি, আর শুকনো মুড়ি খেতে পারি না জানো, এই যে মুড়ি আর তরকারি নিয়ে বসেছি, বুঝেছো, খাবার জন্য। আর ছেলে তো পড়তে গেছে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। আর এখন মুড়ি খাচ্ছি। খাবে কারা কারা? চলে আসো। তো বন্ধুরা, রাতের খাওয়া দাওয়া প্রায় শেষের মুখে হয়ে এসে, তো মনে হলো তোমাদের সাথে শেয়ার করি। ছেলে একটু জ্যাম আর রুটি তরকারি, ও পালং শাক দিয়ে রুটি খেতে ভালোবাসে, ওকে দিলাম। আর পড়ে এসেই জাস্ট এই এখন 11:30, যেহেতু স্যার আগের সপ্তাহে জয়েন্ট করায়নি, ছুটি দিয়েছিল, তো একটুখানি বেশি পড়িয়েছে। আর আমিও খেতে খেতে মনে হলো তোমাদের সাথে একটু কথা বলি, তাই জন্য বললাম। আর আজকে আমার ভীষণ শরীরটা খারাপ, হঠাৎ করে আমি জানি না, ঠান্ডা তো লেগেইছে, তো মানে পিঠগুলো প্রচুর যন্ত্রণা করছিল। বর একটু ম্যাচেস ট্যাচেস করে দিয়েছে তাও। তো চলো আর কথা বাড়ালাম না, আজকে ভিডিও এই অবধি রাখলাম। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে, যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ভিডিওর সাথে।